শত নবী এসেছে, তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। শত শত নবীদের উম্মত এসেছেন, তারাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। দুনিয়া কিন্তু এখনো ঠিক হয়ে আছে, কিন্তু উম্মত নবীরা কেউ নেই, তারাও কিন্তু দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। যদি কোনো উম্মতেরা গুনাহ নিয়ে তারা চলে যায়, তাহলে একবার ভেবে দেখেন তাদের কবরের মধ্যে কতবার আযাব হচ্ছে। তারা কবরের মধ্যে কত শত বছর ধরে আছে, কবরের মধ্যে কত আযাব হচ্ছে, কতই না আযাব হচ্ছে কবরের মধ্যে। সেগুলো আমরা ভাবি না, সেগুলোকে আমরা আমাদের মাথার মধ্যে রাখি না, যে আমরা আল্লাহ রাব্বুল আলামিন যে জিন্দেগি দিয়েছেন, এই জিন্দেগির অবসান একদিন হবে। আমার আগে যে আমার পিতা ছিল, তার পিতা ছিল, তার পিতা ছিল, তার পিতা ছিল, তারাও একদিন দুনিয়া থেকে চলে গেছে, আগামীকাল আমাকেও দুনিয়া থেকে চলে যেতে হবে। কারণ নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। আমরা মানুষ হয়ে জন্মেছি, আমাদেরকে আমাদের রবের সামনে যেতেই হবে, হাজিরা দিতেই হবে। তো আসুন আমরা কি নিয়ে হাজিরা দেব? আসুন আমরা রবের সামনে কি নিয়ে দাঁড়াবো? শুধু দুইটা শূন্য হাত না। দুনিয়াতে ধনী ওই ব্যক্তি, যে ব্যক্তি দুনিয়াবি চিন্তা না করে আখিরাতের জন্য কিছু পুঁজি নিয়ে যায়, ওই ব্যক্তি ধনী। ওই ব্যক্তি বুদ্ধিমান, যে ব্যক্তি দুনিয়াবি চিন্তা না করে আগে আল্লাহর জন্য চিন্তা করে, দুনিয়া থেকেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কিছু আমাদের তরফ থেকে নেক নিয়ে যায়। কিন্তু আমি আপনি আজকে এমন অবস্থার মধ্যে আছি, আমরা মুসলমান এত গুনাহের মধ্যে আছি, যে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে খাওয়াইতেছেন, আমাদের জন্য চলার জন্য দুটা পা দিয়েছেন, এই কথা আমরা ভুলে গেছি। শুধু জানতেছে যে না, আমাদেরকে একদিন মরতে হবে, মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা করতে হবে, এটাই শুধু জানি। কিন্তু জানি না যে তারপর আমাদের কি দশা হবে, কি অবস্থা হবে, এটা আমরা জানি না। আফসোস, মুসলমানদের জন্য বড়ই আফসোসের বিষয়। দুনিয়াতে আমরা এসেছি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে জিন্দেগি দিলেন, এই জিন্দেগির জন্য আমরা একটা ইবাদত করতে পারি নাই, এবং কি নেক আমল নিয়ে যাব সেটাও চিন্তা করতে পারি না। যদি আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কি জবাব দিব রে বাবা? আল্লাহ রাব্বুল আলামিনকে কি বলবো গো? আল্লাহ, আমাকে আপনি দুনিয়াতে যে হায়াতের জিন্দেগি দিয়েছেন, সে হায়াতটা আমি হেলাই ধুলাই ঘুরে ফিরে শেষ করে দিয়েছি, আপনার ইবাদত করতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমার থেকে আপনার থেকে এমনটা আশা করে নাই, কেননা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চেয়েও উনি অনেক লক্ষ কোটি কোটি ফেরেশতা রেখেছেন, লক্ষ কোটি ফেরেশতা রেখেছেন ওনার ইবাদত করার জন্য। তাহলে আমরা কি করব? আমরা করব যে আমার মালিক আমাদের থেকে চাই, আমার গুনাহগার গোলাম আমাকে কতটুকু ভয় করে, তাকওয়াবান হয়ে আমার প্রতি কতটুকু ভয় নিয়ে সামনে এগিয়ে চলে, তার কবরের চিন্তা কতটুকু আছে, তার হাসরের চিন্তা কতটুকু আছে, তার মিজানের চিন্তা কতটুকু আছে, সে মুহাম্মদকে কত ভালোবেসেছে, সে আমি আল্লাহকে কতটুকু ভয় করে ইবাদত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন এগুলো দেখবেন। কিন্তু আমি আপনি আজকে দুনিয়ায় মায়ায় পড়েছি। দুনিয়াতে বেঁচে থাকতে আমরা আল্লাহকে ভুলে গেছি, রাসূলকে ভুলে গেছি, রাসূলের মহব্বত